চলো ফার্স্ট কোয়েশ্চেন, আর নটি স্টুডেন্ট ব্রেক্স আ পেন্সিল ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ratio of the broken part is the same as the original length of the pencil to one of the larger part of the pencil। কি বলছে এখানে, the broken part is same as that of the original length of the pencil। broken part যেটা আমাদের, চলো আগে একটা পেন্সিল আঁকি, এরকম একটা পেন্সিল ধর আমাদের আছে, পেন্সিলটা আমাদের কিছুটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ধরলাম আমাদের এটা হলো এক্স পার্ট আর এটা ধরলাম আমি ওয়াই, ওয়াই না ওয়ান ধরলাম, চলো ওয়ান পার্ট। এখানে আমাদের বলা আছে এক্স পার্টটা আমাদের ওয়ানের থেকে বড়, এটা আমাদের বলে দেওয়া আছে। অরিজিনাল কি বলছে, দ্য ব্রোকেন পার্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য অরিজিনাল লেন্থ। ব্রোকেন পার্ট, এটা আমাদের ব্রোকেন পার্টটা আমাদের কিসের সাথে সেম হয়ে যাবে, অরিজিনাল লেন্থের সাথে। এই ব্রোকেন পার্ট, ব্রোকেন পার্টটা আমাদের কার সাথে সমান বলেছে, যে সেম অ্যাজ দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল আর দ্য লার্জার পার্ট অফ দ্য পেন্সিল। মানে আমাদের ব্রোকেন পার্ট কোনটা কোনটা, একটা এক্স হিসেবে ভাঙলো, একটা ভাঙলো আমাদের ওয়াই ওয়ান হিসেবে। এটাই আমাদের কাদের সাথে সমান বলেছে, যে আমাদের অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল কার সাথে, অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল, অরিজিনাল লেন্থ কোনটুকু হবে, পুরোটুকু তো অরিজিনাল লেন্থ হবে। এই এক্স প্লাস ওয়ানটা আমাদের অরিজিনাল লেন্থ, এক্স প্লাস ওয়ানটা এটার সাথে, এবং লার্জার পার্ট অফ দ্য পেন্সিল, লার্জার পার্ট কোনটা আমাদের, এক্স আমাদের লার্জার পার্ট এটার সাথে। দেখো আমরা জিনিসটাকে পুরোপুরি তৈরি করলাম, এটুকু সলভ করলে আমাদের এবার অ্যান্সার বেরিয়ে যাবে। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, যে আমাদের একটা পেন্সিল ছিল, পেন্সিলটা আমাদের ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি রেশিওতে ভেঙেছে আমি ধরলাম, এক্স ইস টু ওয়ান রেশিওতে ভেঙেছে, ঠিক আছে। এখানে এক্সটা হলো আমাদের বড় পার্ট এবং ওয়ানটা হলো আমাদের ছোট পার্ট, এবং বলেছে আমাদের টু ব্রোকেন পার্টস, এই ব্রোকেন এই দুটো ব্রোকেন পার্টটা কার সাথে সমান, ওয়ান অফ দ্য লার্জার পার্টের সাথে, লার্জার না টোটাল পেন্সিলটার সাথে সমান, টোটাল পেন্সিল ইস টু আমাদের লার্জার পার্টের সাথে সমান। এটা আমাদের পুরো রেশিওটা তৈরি হয়ে গেল এবং এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো করি। এক্স কে এই পাশে গুণ করলে পরে আমাদের কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান। এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আমাদের, জিরো। দেখো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয়ে গেল। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো সলভ করি এই কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখি আমাদের কি বলতে চাইছে। নর্মাল ভাবে হবে না, এটা আমাদের শ্রীধরাচার্য লাগাতে হবে। শ্রীধরাচার্য বলতে গেলে এখানে এক্স বার করতে গেলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আপন আমাদের টু এ। এটা হলো আমাদের শ্রীধরাচার্যের টু এ, এটা আমাদের শ্রীধরাচার্যের ফর্মুলা। চলো পুট করি, এখানে এক্স এর কোফিশিয়েন্ট হলো ওয়ান, এখানে আবার এক্স এর কোফিশিয়েন্ট ওয়ান, আর এদিকে আমাদের সি, এটা হয়ে যায় আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। ঠিক আছে, চলো তাহলে আমরা পুট করি, মাইনাস বি করলে পরে মাইনাস মাইনাস প্লাস ওয়ান, প্লাসটা লিখছি না, ওয়ান দিলাম, প্লাস মাইনাস আমাদের এবার কোন পার্টটা, বি স্কোয়ার কত হয়ে যাবে আমাদের, বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান, মাইনাস এখানে দেখো মাইনাস ফোর এসি, মাইনাস ফোর দাও, এ মানে আমাদের ওয়ান, আর সি মানে কত আমাদের মাইনাস ওয়ান। ঠিক আছে, সি মানে মাইনাস ওয়ান আপন আমাদের টু এ টু, আর এখানে এ কত আমাদের ওয়ান, তাহলে দুই একে দুই। তাহলে আমাদের আলটিমেটলি কত হয়ে গেল, ওয়ান প্লাস মাইনাস রুটের মধ্যে কত, এখানে দেখো চার, প্লাস মাইনাস চার আর প্লাস মাইনাস ওয়ান গুণ করলে আমাদের চার একে চার হয়ে গেল, আর একে প্লাস প্লাস রুট পাঁচ আপন আমাদের টু। এবার দেখো এটাই আমাদের উত্তর, আই থিঙ্ক উত্তর না, এটা আমাদের সলভ হয়ে গেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পেন্সিল কি আমাদের কোনদিন নেগেটিভ হতে পারে, সো আমরা নেগেটিভ সাইনটা নেব না, আমরা এখানে কি নেব, ওয়ান প্লাস রুট ফাইভ বাট আমরা টু, এটাই আমাদের এক্স এর মান বেরিয়ে গেল। কি বেরোলো, এক্স এর মান বেরোলো। এবার দেখো তো আমাদের কাছে চেয়েছি কি, দ্য রেশিও অফ দ্য আদার পার্ট এখানে কোনটা ধরেছিলাম, এক, মানে এখানে একের রেশিও চেয়েছে ইস টু অরিজিনাল লেন্থ কোনটা আমাদের, এক্স প্লাস ওয়ান। এটা আমাদের কাছে চেয়েছে, এটাই সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ওয়ান কি ওয়ানের মতন রাখো, আর আমাদের এটা তো এক্স বেরোলো, এটা আমাদের এক্স বেরোলো, আর এক্স এর সাথে প্লাস ওয়ান করতে বলেছে, ওয়ান প্লাস বাই টু, এটার সাথে আমাদের কি এক্স এর সাথে প্লাস ওয়ান হবে, তাহলে আমাদের অরিজিনাল পার্টটা পেয়ে যাবো। তাহলে সলভ করো, এদিকে থাকছে আমাদের ওয়ান, এদিকে থাকছে আমাদের টু, টু একে দুই, দুই একে তিন, থ্রি প্লাস রুট ফাইভ আপন টু, আপন টু, আর এদিকে দুইটাকে আমাদের পাঠিয়ে দাও, দুইটাকে পাঠালে পরে আমাদের কত হয়ে যাচ্ছে, থ্রি প্লাস রুট ফাইভ। আই থিঙ্ক ক্লিয়ার, হোয়ার ইজ এই যে টু ইন্টু থ্রি প্লাস রুট ফাইভ। বোঝা গেছে আই থিঙ্ক, কোশ্চেনটা দারুণ কোশ্চেন, আই থিঙ্ক বুঝতে পেরেছো।